Finally, Chris Evans returns in Marvel Cinematic Universe as an important comic character. 2026-এর ডুমসডেতে দেখা যেতে চলেছে ক্রিস ইভান্সকে। মার্ভেল কমিক্সে এমন 10টা ক্যারেক্টার রয়েছে যেটাতে সে পারফেক্টলি পারফর্ম করতে পারবে এবং এক গ্র্যান্ড কামব্যাক করতে পারবে মার্ভেল ইউনিভার্সে। ক্রিস ইভান্সের স্মুথ আর নিখুঁত পারফরমেন্স অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা দর্শকদের বেঁধে রেখেছিল গত 10 বছর। আর ঠিক ক্যাপ্টেনের মতোই একই স্ক্রিন প্রেজেন্সের সাথে ফিরে আসতে চলেছে ক্রিসের নতুন ক্যারেক্টার। যবে থেকে রবার্ট ডাউনি দাদার কামব্যাক অ্যানাউন্স হয়েছে ডক্টর ডুম হিসেবে, তবে থেকেই এক আশার আলো দেখা গিয়ে মার্ভেলের ফার্স্ট ফেজের সকল মেন ক্যারেক্টারগুলোর কামব্যাকের জন্য মার্ভেল ফ্র্যাঞ্চাইজিতে। ইতিমধ্যে ক্রিস ইভান্সকে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে ক্যামিও রোলে দেখা গিয়েছে জনি স্টর্মের AKA দ্য হিউম্যান টর্চ হিসাবে। তবে এই 10টি লিড ক্যারেক্টারের মধ্যে একটিতে মার্ভেল এবার তাকে আনতে চলেছে এক নতুন উপায়ে। এটা আমরা আগেই দেখেছি, ক্রিস যতটা হিরোর চরিত্রে পারদর্শী ঠিক ততটাই ভিলেনের চরিত্রেও কমফোর্টেবল। তার ব্লাডি সিট অ্যারোগেন্ট ক্যারেক্টারে পারফেক্ট এক্সাম্পল পেয়েছি স্কট পিলগ্রিম ভার্সেস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নাইভস মুভিতে। সুতরাং মার্ভেলের কাছে এটা একটা ভালো সুযোগ হতে পারে ক্রিসকে ভিলেন হিসেবে ইন্ট্রোডিউস করা, যেমনটা তারা রবার্ট ডাউনির সাথে করেছে অ্যাজ ডক্টর ডুম। মার্ভেলের কাছে ভিলেন হিসেবে এক বড় তুরুপের তাস রয়েছে যেটাকে এখনো মার্ভেল ইন্ট্রোডিউস করেনি ঠিক করে, সেটা হলো নরম্যান অসবর্ন। স্যাম রাইমের ইউনিভার্সে উইলিয়াম ডেফোয়কে গ্রিন গবলিন হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে আগেই। তবে এবার MCUর মেন ইউনিভার্সে নরম্যান অসবর্নের ক্যারেক্টারে ক্রিসকে গ্র্যান্ড ওয়েতে ইন্ট্রোডিউস করা যেতে পারে, কারণ ডক্টর ডুমের কাছে এখন গ্রেট থ্রেট হবে স্পাইডারম্যান রেদার দ্যান ফ্যান্টাস্টিক ফোর। কারণটা সবাই জানে যে রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুম হিসেবে দেখা যেতে চলেছে মেন টাইম লাইনে, তাই স্পাইডারম্যানের মতো ক্যারেক্টারের এগেনস্টে দারুণ কামব্যাক হতে পারে এভান্সের। MCU যেমন তাদের ইউনিভার্সকে কসমিক লেভেলে এক্সপান্ড করার জন্য 2017 সালে ইনফিনিটি ওয়ারে ব্রি ল্যাডসনকে ক্যাপ্টেন মার্ভেল হিসেবে ইন্ট্রোডিউস করেছিল, ঠিক তেমনভাবে ক্রিসকেও কোয়াসারের ক্যারেক্টারে ইন্ট্রোডিউস করা যেতে পারে। এই সুপার হিরোকে হয়তো বেশিরভাগ অডিয়েন্স জানে না, তবে এই ক্যারেক্টারের ক্ষমতা আছে MCUকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। ওয়েন্ডেল ভাগুন শিল্ডের আন্ডারে কাজ করে এক এজেন্ট ছিল যাকে তার সুপিরিয়ররা গ্রাহ্য করতো না, কারণ তার মানসিকতা কাকেও মারাচ্ছিল না। কিন্তু পরে এই বিবেকবোধ ও কাইন্ডনেস তাকে কোয়ান্টাম ব্যান্ডস করতে হেল্প করেছিল, যেটা তাকে সুপার হিরো কোয়াসারের ক্ষমতা এনে দেয়। ক্যাপ্টেনের ক্যারেক্টারে ক্রিসকে তো আগেই দেখেছি, আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আর কোয়ান্টাম ব্যান্ডসকেও ইতিমধ্যে মার্ভেল ইন্ট্রোডিউস করে দিয়েছে মিস মার্ভেলে। ওই লেফট ওভার প্লট ডিভাইসটাই সবচেয়ে ভালো উপায় হবে ক্রিসকে কোয়াসারের ক্যারেক্টারে ইন্ট্রোডিউস করার। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে নিকোলাস কেজের গোস্ট রাইডারকে ইন্ট্রোডিউস করার কথা ছিল, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি, আর নিকোলাস আর হবেও না ভবিষ্যতে, কারণ নিকোলাস আর এই রোলের জন্য সুইটেবল আর নেই, যেটা সে 2007 সালে ছিল জনি ব্লেজারের ক্যারেক্টারে অ্যাজ এ ডেডলি মোটরসাইক্লিস্ট। ক্যাপ্টেনের বেশ কিছু মোটরবাইকের সিন আগেই দেখেছি, যেটা প্রমাণ করে যে জনি ব্লেজারের ক্যারেক্টারে তিনি পারফেক্ট দাঁড়াবে। পাশাপাশি স্নোপিয়ার্সার মুভিতে কার্টিসের ক্যারেক্টারে এটা প্রমাণ করে যে ক্রিস এই টর্চার্ড অ্যান্টি হিরোর রোলের জন্য পারফেক্ট, আর ক্রিসের জ্বলন্ত খুলি এক নাইট মেয়ার হয়ে দাঁড়াবে রবার্ট ডাউনির ডক্টর ডুমের কাছে। এই নোভা কর্পসকে মার্ভেল প্রথমে ইন্ট্রোডিউস করেছিল গার্ডিয়ান অফ গ্যালাক্সি মুভিতে, যখন ডিসি তার গ্রিন ল্যান্টার্ন কর্পস ইন্ট্রোডিউস করেছিল কমিক্সে। তখন এর উত্তরে মার্ভেল নোভা কর্পস অ্যাজ নোভা ইন্ট্রোডিউস করেছিল। কমিক্সে নোভার অনেক এক্সাইটিং পাওয়ার এবিলিটি রয়েছে, যার মধ্যে এনার্জি ম্যানিপুলেশন অন্যতম। তবে তাদের প্ল্যানেটকে দুবার, অর্থাৎ প্রথমে রোনান দ্য অ্যাকিউজার ও পরে থ্যানোস ধ্বংস করে দিয়েছিল। জনি স্টর্মের হট হেডেড ক্যারেক্টার এই নোভা বা রিচার্ড রাইডারের ক্যারেক্টারের জন্য নিখুঁত কমিক এক্সাম্পল। ক্রিসের কাছে এটা একটা গ্রেট রিটার্ন হতে পারে মার্ভেলের মধ্যে মাথায় হেলমেট পরে সেই নস্টালজিয়ার সাথে। সিভিল ওয়ারের স্টোরির সাথে MCU যে বড় চেঞ্জটা করেছিল সেটা হলো স্পিডবল থেকে পিনান্সের ট্রান্সফরমেশনটাকে বাদ দেওয়া। পিনান্স সেই সুপার হিরো হতো যার একটা ভুলের কারণে সোকোভিয়ার হাজারো মানুষ মারা যেত, যেটা বর্তমানে আল্ট্রনের অ্যাটাকের ফলে হয়েছে। স্পিডবল অর্থাৎ পিনান্স ওই একটা ভুলের কারণে যে অত মানুষ মারা যায়, তার ফলে সে সবসময় একটা স্যুট পরতো যেটা পুরোটাই কাঁটা দিয়ে ভর্তি, যার ব্যথা তাকে মনে করিয়ে দিত যে তার ফলে কত মানুষের জীবন গিয়েছে। যেমনটা স্নোপিয়ার্সার মুভিতে ক্রিসের কার্টিস ক্যারেক্টার এক ধিৎকার ও যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে, তেমনটা এক চ্যালেঞ্জিং ক্যারেক্টারের মধ্যে দেখা যেত ফিনান্সের ক্যারেক্টারকে। প্রথমে স্পিডবলকে টিভি সিরিজ হিসেবে রিলিজ করার কথা ছিল, কিন্তু তারপরে ক্যান্সেল করা হয়। তবে এখনো বেশি দেরি হয়নি ক্রিস এভান্সকে এই চ্যালেঞ্জিং ক্যারেক্টারে MCUতে দেখানোর জন্য। মার্ভেল সুপারম্যানের মতো ক্যারেক্টার ইন্ট্রোডিউস করার জন্য বেশ কিছু নতুন স্টোরির পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো হাইপেরিয়ন। গ্যাংয়ের আন্ডারে গঠন হওয়া একটা সুপার ভিলেন গ্রুপ স্কোয়াড্রন সিনিস্টারের একজন হলেন হাইপেরিয়ন। ক্যাং তাকে অ্যাভেঞ্জার্সদের মারার জন্য নিয়োগ করেছিল, কিন্তু তারই একটা বেটার ভার্সন পরে মার্ভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিরোতে ট্রান্সফর্ম হয়ে যায়। এটা ভাবলেই গুজবাম দিয়ে দিবে যে হাউ ওয়ান্ডারফুল ইট উইল বি ইফ ক্রিস ভিলেন অ্যান্ড হিরো এই দুই চরিত্রেই দেখা যায় একসাথে।
থর লাভ অ্যান্ড থান্ডার একটা বড় রাস্তা খুলে দিয়েছে গ্রিক গডদের মার্ভেল ইউনিভার্সে ইন্টারফেয়ার করার জন্য। জিসাসের অপমানের জন্য হারকিউলিস আসতে পারে থরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য, আর এটাই সবচেয়ে ভালো সময় হবে ক্রিসকে ভিলেন আরএস এর চরিত্রে ইন্ট্রোডিউস করার জন্য। আরএস হলো এমন এক ভয়ানক খতরনাক শয়তান যে হারকিউলিস থরকেও যুদ্ধে হারিয়েছে অ্যাকর্ডিং টু দ্য গ্রিক মাইথোলজি। বর্তমানে থরের স্টোরি এখন মেন মার্ভেল ইউনিভার্স থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে এগিয়ে চলছে, তাই ক্রিসের কাছে এটা একটা সেন্সিবল এন্ট্রি হতে পারে মার্ভেল ইউনিভার্সে আপকামিং মুভি থর 5-এ, যেখানে স্টিভ রজার্সের মতো ভালো ক্যারেক্টার থেকে বহু কোষ দূরে একেবারে ট্রেমেন্ডাস ভিলেনাস গড হিসেবে দেখা যেত ক্রিস ইভান্সকে। মার্ভেল ইউনিভার্সে যতগুলো মিউটেন্ট রয়েছে তাদের মধ্যে অন্যতম এক হলো সাইক্লপস, যেটাকে মার্ভেল এখনও পুরোপুরি ইন্ট্রোডিউস করেনি। যদিও এক্সম্যানের মুভিতে জেমস মার্সডেনের সাইক্লপসকে দেখানো হয়েছিল, বাট তার ক্যারেক্টারকে এত ব্যাডলি স্ক্রিনে দেখানো হয়েছিল যে সাইক্লপস পুরোই সাইডলাইন হিরো হয়ে গিয়েছিল উলভারিনকে স্পটলাইট করার জন্য। বর্তমানে এক্সম্যানের সাকসেসের পর সাইক্লপস আবার লাইমলাইট ফিরে পাচ্ছে, তাই এবার সাইক্লপসকে ভালো করে মেন ক্যারেক্টার হিসেবে ইন্ট্রোডিউস করা দরকার মার্ভেলের। আর ক্রিস ইভান্সের মতো সাকসেসফুল অ্যাক্টর যদি এই ক্যারেক্টারের সাথে যুক্ত হয় তাহলে এক নতুন করে গ্রাউন্ড হিরো পেয়ে তো সকল কমিক লাভার্সরা। দর্শকরা বোনাস হিসেবে এক নতুন লুক পেয়ে যেত ক্রিস ইভান্সের যখন সে তার হেডওয়্যারটা খুলে কাইনেটিক বিম ছেড়ে ভিলেনদের ডিস্ট্রয় করবে। মার্ভেল কমিক্সের সেই ব্যাড ক্যারেক্টার যেটা এখন এমসিইউ ইন্ট্রোডিউস করতে মিস করছে সেটা হলো সকল শয়তানের ভগবান দ্য ডেমন গড মেফিস্টো। কমিক্সের সমস্ত খারাপ কাজের পিছনে এর হাত আছেই। ডক্টর ডুমের মায়ের আত্মা কালেক্ট করে রাখা থেকে গ্রিন গবলিনের ক্রিয়েশন সব মেফিস্টোর কাজ। ইতিমধ্যেই সিহালকে এমসিইউ মেফিস্টোর একটু হিন্টস দিয়েছে। এটা ভালো হবে যদি আগের সব কাস্টগুলোকে এই নতুন সাগায় ভিলেন হিসেবে রিকাস্ট করা হয়, তাহলে ক্রিসের নাইস ফেসে আগলি ডেঞ্জারাস স্মাইল উইথ রেড ফেস অডিয়েন্সদের এক চমক লাগাবে। তাহলে এই মেফিস্টো ক্যারেক্টারকে ডক্টর ডুমের সাথে ইন্ট্রোডিউস করতে পারবে মার্ভেল ইউনিভার্স। ক্যাপ্টেন আমেরিকার ক্যারেক্টারে ক্রিস সেরকম কোনো রকমই চান্স পায়নি তার সেন্স অফ হিউমার প্রকাশ করার জন্য, তবে তার সেন্স অফ হিউমার কতটা ভালো তার এক ঝলক আমরা ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতেই দেখেছি। এটা দেখে বোঝা যাচ্ছে যে ক্রিস ইভান্স ফ্যান্টম এক্সের ক্যারেক্টারের জন্য বেশ ক্যাপেবল, কারণ দ্য হিউম্যান টর্চার তো কাহিনী শেষ করে দিয়েছে মার্ভেল, তাই এবার এমসিইউতে ওই সেম অ্যাটিটিউড ক্যারেক্টার ফ্যান্টম এক্সকে আনতে কোনো অসুবিধা নেই। ফ্যান্টম এক্স এমন এক মিউটেন্ট যে তার শত্রুদের বিভ্রান্ত করার জন্য মার্কম্যানশিপ, চুরি ও ভুল নির্দেশনার মতো বিভিন্ন দক্ষতা ব্যবহার করে। এইটাই একটা বেশ ভালো অপরচুনিটি মার্ভেলের কাছে যদি তারা ক্রিসকে ফ্যান্টম এক্সের ক্যারেক্টারে ইন্ট্রোডিউস করে এমসিইউতে। আর একটা ভালো অপরচুনিটি আছে ততক্ষণ কিং ইন ব্ল্যাক কমিক্সের এক্সপ্লেনেশন জেনে নিতে ডান দিকের ভিডিওটাই ক্লিক করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অপরচুনিটিটা মিস করবেন না।